জ্বালানি সংকটের বিষয়ে আরো জানাতে রাজধানীর মহাখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী হাসান, তেলের সংকট নেই সরকারের পক্ষ থেকে এমন দাবি করা হলো, পাম্পগুলোতে কিন্তু অন্য চিত্র মিলছে। আপনি কি দেখছেন, সমস্যাটা আসলে কোথায়, কেন এই সংকট হচ্ছে? এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর মহাখালীতে। এখানে ক্লিন ফিলিং স্টেশন, এটি মূলত যতগুলো ফিলিং স্টেশন রয়েছে তার মধ্যে অন্যতম বড় একটি ফিলিং স্টেশন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং এখানে বর্তমানে তেল সরবরাহ দেয়া হচ্ছে, অর্থাৎ তেল সরবরাহ করা হচ্ছে। কিন্তু আমরা কথা বলেছিলাম, এখানকার যিনি কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে সরকারের তরফ থেকে যদি বলাও হচ্ছে যে এখানে যথেষ্ট পরিমাণ তেল রয়েছে, সরকারের কাছে মজুদ রয়েছে, কিন্তু সরবরাহের জায়গা থেকে মূলত আসলে খুবই কম এই জায়গাটি। এবং আপনি জানেন যে ঈদের ছুটির যে দুই দিন, অর্থাৎ 21 এবং 22, এই 2 তারিখ, এই 2 দিন কিন্তু আপনার ডিপো বন্ধ ছিল, যে কারণে এই পাম্পগুলোতে যে তেলের সরবরাহ সেটি কিন্তু করা হয়নি। এর আগে যে পরিমাণ মজুদ ছিল তা দিয়েই মোটামুটি তাদেরকে এই ঈদের যে মধ্যবর্তী সময়টুকু এটুকু পার করতে হয়েছে। আর এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যদি দেখাই যে আসলে অনেকগুলো পাম্প আমরা এখানে ঘুরে দেখেছি, তার মধ্যে বেশ কিছু পাম্প বন্ধ রয়েছে। এই পাম্পটিতে তেল দেওয়া হচ্ছে, সরবরাহ চালু রয়েছে, কিন্তু সেখানে দীর্ঘ লাইন। এবং যারা এখানে তেল নিচ্ছেন তারা প্রত্যেকেই বলছেন যে অনেকে 1.5 ঘন্টা, অনেকে 2 ঘন্টা পর্যন্ত আসলে এই দীর্ঘ লাইনে অপেক্ষমান রয়েছেন এবং অপেক্ষা করে করে তারপর তারা তেল নিচ্ছেন। এবং এখানে কিন্তু রেশনিং পদ্ধতিতে আসলে তেল দেওয়া হচ্ছে। পাম্প মালিকদের একটি অভিযোগ রয়েছে যে আসলে তাদেরকে সরকার অনেকটা জবাবদিহিতার মুখোমুখি করে দিয়েছে, যে আসলে কেন ভোক্তারা বলছেন যে কেন তাদেরকে রেশনিং করে তেল দেওয়া হচ্ছে, যেহেতু সরকারের তরফ থেকে আসলে এখন এই রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ার যে বিষয়টি সেটি এখন কিন্তু নেই। কিন্তু তারপরও তারা বলছেন যে যেহেতু এটি সংকট রয়ে গিয়েছে, অর্থাৎ সরবরাহের যে সংকট সেটি যেহেতু রয়ে গিয়েছে, সেক্ষেত্রে তারা প্রত্যেক ভোক্তার যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তারা তেল দিতে পারছেন না। যদি আজকের কথা বলি, সেটা হচ্ছে যে এই পাম্পে মূলত তারা আজকের চাহিদাপত্র অনুযায়ী তাদের যে দাবি ছিল বা তাদের যে চাহিদা ছিল 40,000 লিটার, সেখানে তারা পেয়েছেন মাত্র 9,000 লিটার অকটেন। আর ডিজেল আজকে তারা পানি নাই, গতকালকে যা পেয়েছিলেন তা দিয়ে তারা এখন পর্যন্ত চলছেন। এবং এই ধারাবাহিকতা যদি চলতে থাকে, সর্বোচ্চ আজকে রাত 9টা পর্যন্ত তারা এই যে তাদের যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী তারা আসলে এই কাজটুকু করতে পারবেন বা ভোক্তাদের চাহিদা তারা পূরণ করতে পারবেন। কিন্তু এরপরে আসলে তারা কতটুকু পারবেন সেই বিষয়ে তারা বলতে পারছেন না। এবং পরবর্তীতে যদি তারা ডিপো থেকে যে তেল তাদেরকে দেওয়া হয় বা সরবরাহ করা হয়, সেটি পাওয়ার পরই তারা আসলে আবার তাদের এই তেল সরবরাহ চালু রাখতে পারবেন। তো এমনটাই আসলে জানাচ্ছেন। তো এখন পর্যন্ত আসলে আমরা এতটুকুই দেখতে পাচ্ছি। এবং রেশনিং পদ্ধতিতে গাড়িতে 20 লিটার এবং মোটরসাইকেলকে 300 থেকে 500 লিটার করে তেল দেওয়া হচ্ছে। জি, শিকদার মেহেদী হাসান জানাচ্ছিলেন মহাখালী জ্বালানি তেলের পাম্প।